পাগুলো আগুনও একটু স্যাঁকা হয়ে যাচ্ছে এই ফাঁকে, খুব ভালো লাগছে। মাসিমা, লুচি তো খুব সুন্দর ফুলে উঠেছে। দেখো না বাচ্চা, সব কটা লুচি ফুলবে, কি সুন্দর খেতে হবে খালি দেখবে। ঠামু ঠামু, কি রান্না করেছো? কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। হ্যালো বন্ধুরা, দুষ্টু মিষ্টির বাড়িতে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখি সকাল সকাল দুষ্টু কি করছে। ঠান্ডাও পড়েছে, কি করে কাজকর্ম করব কি জানি, জলে কি করে হাত দেবো, হাত যেন কেটে নিচ্ছে। এখনও চারি জায়গায় কুয়াশায় ভর্তি। আমার তো সব কাজ মিটেই গেছে, পিয়াও এখন ওঠেনি, বনিও ওঠেনি। দেখি আমি গিয়ে আগে চাটা বসাই, চাটা খেলে সবাইকারই ভালো লাগবে। না, তাড়াতাড়ি চাটা বসাই। দিদি রে, কি ঠান্ডা পড়েছে, মোটে আর উঠতে ইচ্ছা করছে না, কি করে কি করবো রে। এই দিদি, তাড়াতাড়ি চা কি কফি কর না রে, বড্ড শীত করছে। পিয়া, যাচ্ছি, আমার চা হয়েই এসেছে, ওখানে গিয়ে বস। হ্যাঁ রে দিদি, বসছি, বড্ড শীত করছে। পিয়া, শুভ সকাল। পিয়া, কেমন ঠান্ডা পড়েছে গো। হ্যাঁ গো বনি, তোমাকে তো দেখে বোঝাই যাবে না যে ঠান্ডা পড়েছে, আমার তো খুব শীত লাগছে। জানোই তো পিয়া, আমার সোয়েটার ফোয়েটার পরতে একদম ভালো লাগে না। তোমার কাছে একটু বসি। হ্যাঁ বনি, এসো বসো। বৌদি কোথায়? বৌদিকে দেখছি না তো। দিদি তো, দিদি চা করতে গেছে। নেড়ে পিয়া, ও বনিও এসে গেছো, নাও নাও, গরম গরম চা খেয়ে নাও। দিদি, কফি করিসনি? না রে, কফি করা হয়নি। বনি, তুমি ঠিক টাইমে এসে গেছো, নাহলে তোমাকেও আমাকে ডাকতে হতো। তা তুমি সোয়েটার ফোয়েটার গায়ে দিওনি কেন? বৌদি, তুমি তো জানোই আমার ওসব পরতে ভালো লাগে না। বৌদি, তোমাকে দেখে মনে হচ্ছে ঠান্ডা খুব পড়েছে। দিদির তো বরাবর ঠান্ডা প্রচুর লাগে, দিদি আরও জড়াবে দেখবে। হ্যাঁ রে পিয়া, আমার এত ঠান্ডা লাগছে, এখনও কাঁপ দিচ্ছে, মনে হচ্ছে মাথায় টুপি ফুপি জড়ালেই ভালো হতো। বৌদি, তুমি যা গায়ে দিয়েছো না, আর এর মধ্যে আর টুপি ফুপি পড়ুনি, তাহলে আমি তোমাকে চিনতেই পারবো না। নে নে, সবাই চা খা, চা ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। বন্ধুরা, দুষ্টুকে আর পিয়াকে দেখে মনে হচ্ছে এবার শীতকাল এসে গেছে। দেখছি তোরা শীতের সকালে জমিয়ে চা খাচ্ছে, চলো দেখি এরপর কি হয়। চাটা খেতে জানিস পিয়া, তবে বেশ শরীরটা ভালো লাগছে, একটু তবু ঠান্ডাটা কমলো। চারি জায়গায় কুয়াশায় ভর্তি, এখনও তো দেখ না ঘাসগুলো পুরো শিশির পরে একদম কি হয়ে আছে। হ্যাঁ রে দিদি, দেখছি তো। বৌমারা, কি সব করছো গো? আমি পড়লুম। মাসিমা, মাসিমা আসুন, আপনি এসেছেন? হ্যাঁ গো বৌমা, চলে এলুম। তোমরা তো আর যাবে না, আমি চলে এলুম। মাসিমা, ভালো করেছেন, চলে এসেছেন, বসুন, আমি আপনার জন্য চা করে নিয়ে আসি। না বাছা, আমি আর চা খাবো না, এই সবে চা খেয়েই এলুম। অনেক দিন আসা হয় না, বাচ্চাগুলোর কথাও খুব মনে পড়ছে, তোমাদের কথাও মনে পড়ছে, তাই আমি এলুম। পিয়ামা, কেমন আছো? মাসিমা, আগে বলুন আপনি কেমন আছেন? আপনার ওই হাঁটুর ব্যথাটা ভালো আছে তো? হ্যাঁ বাচ্চা, ভালো আছে। এই দিদি, দিদি, মনে হচ্ছে থামু এসেছে রে, থামুর গলা পাচ্ছি। হ্যাঁ রে বনি, আমিও তো গলা পাচ্ছি, চ না দেখি। এই দিদি, তো তো তো, ঠিকই মনে হচ্ছে থামু এসেছে, তো 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 তো। ঠামু, ঠামু, তুমি কেমন আছো? ভালো আছি রে, তোরা কেমন আছিস? বৌমা, বাচ্চারা এত রোগা হয়ে গেছে কেন? আর বলেননি, কোনো কিছু খেতে চায় না, একটু শাকসবজি তো খেতে হবে, সেসব মোটে খাবে না। শাকসবজি খায় না? তবে দেখো আজকে আমি কি করি, কেমন শাকসবজি ওরা খায়, দেখো কিভাবে খায়। মাসিমা, আপনি কি রান্না করবেন? চলো না বাছা, রান্নাঘরে যাই আগে। থামু রান্না করবে? থামু, কি মজা হবে। বৌমা, কাঠকুটো আছে তো, কাঠেই রান্না করব, বেশ ভালো হবে। মাসিমা, চলুন, আমার সাথে চলুন। এই বাছারা, খেলকে যা, রান্না হয়ে গেলে ডাকবো তোদের। হ্যাঁ রে তিতি, চ তো তো। থামু আত্তি। বৌমা, যা যা উপকরণ বলছি সেই সব জিনিসগুলো আমার হাতে হাতে দেবে।
মাসিমা কি রান্না করবে? দেখো বৌমা, তুমি তো বলছো বাচ্চারা শাক সবজি খায় না, তাই করবো আর সবুজ লুচি শাক দিয়ে। বলেন কি মাসিমা? দেখো না বাচ্চা, পালং শাক দিয়ে কেমন সবুজ লুচি করি, বাচ্চারা কেমন খায় দেখবে। বৌমা, তুমি ময়দা না, ময়দা মাখার ব্যবস্থা করো। বৌমা, ময়দা মাখতে শুরু করো, আমি মশলাগুলো তৈরি করে নিই। মাসিমা মশলা সব এনে দিয়েছি, দেখে নিন একবার। হ্যাঁ গো পিয়া, সবই তো দেখে নিয়েছি, তুমি পালং শাকটাকে নিয়ে এসে এবার। মাসিমা আমি এক্ষুনি পালং শাক ধুয়ে কুটে আনছি। বাবা বৌমা, তোমার তো ময়দা মাখাই হয়ে গেছে। পিয়া মা শাক নিয়ে এলেই আমি মশলা রেডি করে ফেলবো। মাসিমা শাক এনে ফেলেছি, ধুয়ে দিয়েছি। ভালো করেছো, এইবার আমার হাতে সব ছেড়ে দাও, দেখো আমি কি করি। এই বনি বনি, একটা ঠামু এসেছে জানিস? কে তিতি? ঠামুটা আবার কে তিতি? এই বনি, তুই ঠামুকে চিনিস না? আমাদের থামু হাতে রে, খুব ভালোবাসে আমাদের, মজার মজার গল্প বলে, তাই না কে তিতি? তোর সঙ্গেও পরিচয় করে দেবো, তোকেও খুব ভালোবাসবে, থামু খুব ভালো লে। এই তিতি, কি জানো একটা গন্ধ থাকতে। এই বনি, তুই জানিস না? আর তো থামু রান্না করবে বলেতে, থামুর হাতে রান্না খুব ভালো লাগে খেতে। হ্যালে দিদি, তো না থামু কি রান্না করতে দেখি একবার গিয়ে। হ্যাঁ চ বনিরা, একবার গিয়ে দেখি কি রান্না করছে, গন্ধ তো খুব সুন্দরই ছাড়ছে। দেখো বৌমা, কেমন সুন্দর লুচি হচ্ছে। হ্যাঁ মাসিমা, দেখছি তো খুব সুন্দর হচ্ছে। বৌমা, তোমায় একটা কথা বলি শোনো, বাচ্চারা যখন শাক সবজি খেতে চাইবে না, তখন তাদের এইভাবেই খাওয়াবে, এইতে তারা পুষ্টি পাবে। মাসিমা আপনার তো খুব বুদ্ধি। শীতকালে কাঠের রান্না ভালোই লাগে। পাগুলো আগুনেও একটু সেঁকা হয়ে যাচ্ছে এই ফাঁকে, খুব ভালো লাগছে। মাসিমা লুচি তো খুব সুন্দর ফুলে উঠেছে। দেখো না বাচ্চা, সব কটা লুচি ফুলবে, কি সুন্দর খেতে হবে খালি দেখবে। ঠামু ঠামু, কি রান্না করেছো, কি সুন্দর গন্ধ বেরোতে, মা দাও না আমাদের খেতে। হ্যাঁ রে বাচ্চারা, সব খেতে বসে পড়, তোদের জন্যই তো করা। বৌমা, তুমি বাচ্চাদের খেতে দিয়ে দাও। ও পাপা, ওটা আবার কে গো? মাসিমা ওটা হলো আমার দাদার মেয়ে। বাবা, কি সুন্দর দেখতে, ভারী মিষ্টি মেয়ে। বৌমার নাম কি গো? ঠাকুমা ঠাকুমা, আমার নাম হলো পিউ। পিতিমণি, পিতিমণি, আমি কিন্তু আজকে দুটো লুচি খাবো, লুচিগুলো খুব ভালো লাগছে, কি সুন্দর তবু তবু হয়েছে, এরম লুচি তো আমার মা কোনো দিন করলেনি। আচ্ছা আচ্ছা খাবি, যা তোরা খেতে বস, আমি যে কটা ভাজা হয়েছে তোদের দিয়ে দিই। বৌমা, যে কটা হয়েছে ওদের হয়েই যাবে, তুমি নিয়ে গিয়ে খেতে দাও, গরম গরম খুব ভালো লাগবে। চ ওদের খেতে দিয়ে দিই। হ্যাঁ রে দিদি, চ। নিয়ে রে, সব খেয়ে নে, কেমন লাগছে বল? খুব ভালো লাগছে পিতিমণি। হ্যাঁ গো মা, খুব সুন্দর লাগছে, টেস্টি টেস্টি। জানিস তো পিয়া, বাচ্চাদের এইভাবেই শাক সবজি খাওয়াতে হবে, মাসিমার খুব ভালো বুদ্ধি। পিতিমণি পিতিমণি, খুব সুন্দর খাওয়াটা হলো, আমার খাওয়া হয়ে গেছে, আমি হাতটা ধুয়ে আছি। পিউ, তোর এক্ষুনি খাওয়া হয়ে গেল, তুই হাত ধুয়ে আসতে পারবি না? আমি যাব। পিতিমণি তোমায় যেতে হবে না, আমি একা একাই হাত দিয়ে আসছি। হ্যাঁ পিউ, সাবধানে যাবি। হ্যাঁ পিতিমণি, আমি এক্ষুনি আসছি হাত ধুয়ে। আমার তো হাত ধোয়া হয়ে গেল, কিন্তু হাতটা খুব ঠান্ডা লাগছে, একটুখানি আগুনে গরম করে নি, কি মজা হবে। এই তো আগুনটা জ্বলতে, আমি একটু হাত পাটা তাতিয়ে নি, কি ভালো লাগছে, গরম গরম হয়ে গেছে হাত পাগুলো। তু কাতে দেয় আর তু কাতে গিয়ে পারনি, কি মজা লাগছে। পলে গেলুম, সব দলে গেল পিতিমণি, তাড়াতাড়ি তো। বন্ধুরা, একই কাণ্ড,
পিউ যে আগুন তাতা থেকে উনুনে পড়ে গেল। পিউকে এই আগুন থেকে কে বাঁচাবে জানতে হলে পরের পর্বটি অবশ্যই দেখতে হবে।